স্ক্রিনের মধ্যে কয়জনকে দেখতে পারতেছেন, এরা হচ্ছে ফেতনাবাজ। এরা বাংলাদেশের মধ্যে মানে ইসলামিক একটা দলকে মানে একটা ঐক্য সৃষ্টি করে, যেটা একটা মহাশক্তি রূপ নিবে, এটা রূপ নিতে দিবে না। এদের পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র আছে। যদিও বিষয়গুলা আমি যেভাবে এখন আমি বুঝতেছি বা আমার মেন্টালিটি যেমন ধরছে, হয়তো আপনারাও একটু ভালো করে নজর দিলে বুঝতে পারবেন। যারা ঐক্য নষ্ট করতে চায় তাদের পিছনে বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে, যেটা হয়তো এখনো উপলব্ধি করতে পারতেছেন না, ভবিষ্যতে কিন্তু উপলব্ধি 100% করতে পারবেন। এই যে কয়জন দেখতে পারতেছেন, মানে আমার সমন্বয়ক ভাই যারা আছে, এদেরকে ছাড়া যারা যে কয়জনকে দেখতে পারতেছেন, এরা হচ্ছে বড় বড় একটা ফেতনাবাজ। এদের থেকে একটু দূরে থাকবেন, সাবধানে থাকবেন, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কওমির। আমি সকলকে দোষারোপ করতেছি না। কওমিতে যারা আছে, কওমি যারা সাপোর্ট করে বা কওমিতে যারা আছে লেখাপড়া করছে, এরা আমি সবাইকে দোষারোপ করতেছি না, কিন্তু এখানকার অনেকেই আছে যারা ফেতনা ছড়ায়। কিন্তু আমি তো জানি না। এখন কথা হচ্ছে, যারা এখন বইটা সমন্বয়ক ভাইকে গিফট করছেন, ভাই ওনাকে এমন একটা বই গিফট করবেন যেটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কাজে আসবে। কিন্তু আমি ডিটেলসলি বলতেছি না, যেটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কাজে আসবে এমন একটা বই গিফট করবেন। কিন্তু এইখানে এমন একটা বই আপনারা গিফট করলেন যেটা দিয়ে এখন বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা ফেতনা শুরু হয়ে গেছে। ফেতনা আপনারা নিজেরা শুরু করতেছেন। এখন আপনাদেরকে কে এই ধরনের বই ওদেরকে গিফট করার জন্য কে বা বলছে, কে উদ্যোগটা নিছে, আসলে ওনার চেহারাটা দেখার জন্য আমার একটু ইচ্ছা লাগে, আমার ইচ্ছা হচ্ছে। কারণ এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র আপনাদের পিছনে কাজ করতেছে। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে জামাত ইসলামের সাথে অন্য কোনো ইসলামিক দলকে ওরা ঐক্য করতে দিতে চাচ্ছে না। কারণ এখানে যদি জামাত ইসলামের সাথে যে কোনো হেফাজত চরমনে সহ যারা আছে, ওরা যদি একটা ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করতে না দেওয়ার জন্য পিছনে একটা থার্ড পার্সন একটা শক্তি কিন্তু কাজ করতেছে। কারণ থার্ড পার্সন যেই শক্তিটা কাজ করতেছে এখন এই এই যে কয়জনকে দেখতে পারতেছেন, এরকম আরো অনেকে হাজার আছে, এদেরকে দিয়ে কিছু কাজ করাবে। এগুলো থেকে আপনাদেরকে একটু বিরত থাকতে হবে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ ভবিষ্যৎ বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ চাই, ভবিষ্যতের বাংলাদেশ আমরা শান্তি শৃঙ্খলাপূর্ণ বাংলাদেশ চাই, ভবিষ্যতের বাংলাদেশে আমরা নারী দেখে দর্শিত হবে না, আমার বোন রাস্তার মধ্যে একা হাঁটলে কোনো সমস্যা হবে না, মাকে মায়ের মতো বা বোনকে বোনের মতো করে সম্মান দেওয়া হবে, সেরকম একটা আমরা স্বাধীন দেশ চাই, বা আমরা স্বাধীন দেশটা এরকম করে সাজাতে চাই। কিন্তু এই ফেতনাবাজগুলো যেন আর বাংলাদেশের মধ্যে কোনো ফেতনা ছড়াতে না পারে, সেই দিকে কঠোর নজর রাখতে হবে। মওদুদি মতবাদ আপনি কি বুঝাতে চান? আপনি মওদুদি মতবাদ এখন কি বুঝাতে চান? এখন বাংলাদেশের মধ্যে জামাত ইসলামী যে পরিমাণ অবদান আছে কোনো ইসলামিক দলের নাই। আমি একেবারে নাই বলতেছি না, আছে, প্রত্যেক দলের অবদান আছে, কিন্তু জামাত ইসলামীর যে অবদান আছে, যে ত্যাগ তিতিক্ষা আছে, কোনো দলের নাই। এটা স্পষ্ট বার্তা।